الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم، أو كما قال عليه الصلاة والسلام. হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন একটি ঘটনার এক অংশকে কেন্দ্র করে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। সেই সভার সভাপতি ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সমস্ত সদস্যগণ ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো, রাসূল বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। নবীগণের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার অনিবার্য মর্ম হলো সৃষ্টির শ্রেষ্ঠ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আর সারা দুনিয়ার সর্বযুগের সকল দেশের সমস্ত অলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর সকল সাহাবাগণ সমস্ত অলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই বিষয়গুলি সব মুসলমানের জানা এবং বিশ্বাস করা দরকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকার জন্য, যে আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর নবীর সাহাবাগণ সমস্ত অলিয়া উলিয়ার চেয়ে শ্রেষ্ঠ। যিনি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ তিনি ছিলেন ওই পরামর্শ সভার সভাপতি।
আর যারা সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ তারা ছিলেন সেই পরামর্শ সভার সদস্যগণ। যেহেতু সেটা পরামর্শ সভা ছিল, এই জন্য দুইজন সাহাবী যার যার স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে তাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছিল। এর প্রতিবাদে আল্লাহ এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিন মুসলমানেরা, তোমরা নবী যেখানে উপস্থিত সেখানে নবীর আওয়াজের চেয়ে চড়া আওয়াজে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। এমনকি নবীর সামনে তোমরা পরস্পরে যে আওয়াজে কথা বলো সেই আওয়াজেও কথা বলবে না। এতে যদি চড়া আওয়াজে কথা বলো আর তোমার কথার আওয়াজ যদি নবীর জন্য বিরক্তির কারণ হয়, তাহলে এর দ্বারা নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির পরিণতিতে তোমাদের সারা জিন্দেগির সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টের পাবে না। এভাবে সাহাবাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ আয়াত নাজিল করার পর সাহাবায়ে কেরাম এমন ভাবে সতর্ক হলেন যে এরপর থেকে কোন সাহাবী নবীর দরবারে আসলে, নবী কোনো কথা জিজ্ঞাসা করলে অনেক সময় এত আস্তে জবাব দিতেন যে নবী বুঝতেই পারতেন না। যেহেতু স্বাভাবিক আওয়াজে কথা বললেও বেয়াদবি হবে, যে বেয়াদবির কারণে জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যেতে পারে, এই ভয়ে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল যে নবীর কাছে আসলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় নবী তা পরিষ্কারভাবে বুঝতেই পারতেন। ঘটনা বুঝে থাকলে বলুন, অনিচ্ছাবশত তাদের থেকে যে ত্রুটি হয়ে গিয়েছিল, আল্লাহ সংশোধন করে দেওয়ার পরে তারা কি সংশোধন হয়েছিলেন? আংশিক না পরিপূর্ণ? সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ এই সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করেন। এই হলো 3 নম্বর আয়াতের শানে নুজুল। সাহাবাগণ আল্লাহ যেভাবে সংশোধন করে দিয়েছেন সেভাবে পরিপূর্ণ সংশোধন হওয়ার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের কাছে আস্তে কথা বলে। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন অবশ্যই বলতে পারবেন 3 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন নিশ্চয়ই যারা রাসূলের কাছে আস্তে কথা বলে, এখানে যারা বলতে কারা? সাহাবায়ে কেরামদের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়েই আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে আল্লাহ তাদের অন্তরকে পরীক্ষা করেছেন তাকওয়ার ব্যাপারে। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ যে পরীক্ষা করলেন, পরীক্ষার আগে তো লেখাপড়ার দরকার হয়, এখানে লেখাপড়ার কোনো উল্লেখ নাই, শুধু আল্লাহ পরীক্ষা করেছেন এই কথাটা উল্লেখ আছে। তাহলে সাহাবাগণ লেখাপড়া করলেন কোথায়? এ মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিম। এর অর্থ হলো আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ রূপে পাঠিয়েছেন। আমি গোটা উম্মতের উস্তাদ, আর উম্মত হলো আমার ছাত্র। এর মধ্যে উম্মতের এক অংশ সরাসরি রাসূলের কাছে লেখাপড়া করেছেন,
তারাই হলেন সাহাবায়ে কেরাম। আর উম্মতের আরেকাংশ সাহাবাগণের মাধ্যমে রাসূলের ছাত্র। একদল উম্মত সরাসরি রাসূলের ছাত্র, আর একদল উম্মত তাদের মাধ্যমে রাসূলের ছাত্র। বুঝে থাকলে বলুন তো, আপনারা সবাই কি সরাসরি রাসূলের ছাত্র, না সাহাবাগণের মাধ্যমে? সাহাবাগণ কারো মাধ্যমে রাসূলের ছাত্র নন, সাহাবাগণ সরাসরি ছিলেন রাসূলের ছাত্র। এই সাহাবাগণকে আল্লাহ রাসূল দীর্ঘ 23 বছর লেখাপড়া করেছেন, লেখাইছেন ও পড়াইছেন, দীর্ঘ 23 বছর। এই এত দীর্ঘদিনে যার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ, এত বড় একজন সুযোগ্য শিক্ষক, দীর্ঘ 23টি বছর যাদের মর্যাদা সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ, তাদেরকে যে এত দীর্ঘ সময়ে পড়াইলেন, লেখাইলেন। কি পড়াইলেন, কি লেখাইলেন? একটি মাত্র কিতাব লেখাইলেন, পড়াইলেন। কিতাবটি হলো আল কোরআন। রাসূল তার সরাসরি ছাত্র সাহাবাদেরকে 23 বছরে এক কিতাবের লেখাপড়া করেছেন, কিতাবের নাম কোরআন শরীফ। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, এত বড় সুযোগ্য শিক্ষক, এত বড় সুযোগ্য ছাত্রদেরকে এই দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন কেন? দুনিয়াতে কি আর কোনো কিতাব ছিল না? আর কোনো পড়ার মতো বিষয় ছিল না? এই প্রশ্নের জবাবগুলি আমার মনে হয় বর্তমান পরিবেশ পরিস্থিতিতে, বর্তমান সময়ের মুসলমানদের সামনে আলোচনা হওয়া দরকার, যে রাসূল এত দীর্ঘদিনে তার ছাত্রদেরকে একটি মাত্র কিতাব পড়ালেন কেন? এই প্রশ্নের অনেক গুরুত্বপূর্ণ জবাব আছে। এর মধ্যে একটি জবাব হলো, একমাত্র কোরআন শিক্ষাই জবাবদিহিতামূলক শিক্ষা। শুধুমাত্র কোরআন শিক্ষা মানুষের অন্তরে একটা অনুভূতি জাগ্রত করে দেয়, যে আমি যদি কোনো অন্যায় কাজ করি, অপরাধমূলক কাজ করি, আমি যদি কোনো দুর্নীতি করি, জালিয়াতি করি, আমি যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হই, আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই অনুভূতিটা মানুষের অন্তরে আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র কোরআন শিক্ষার দ্বারা জাগ্রত হয়। আর আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত না হলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার জীবনের সকল কাজে, এই অনুভূতি যার অন্তরে জাগ্রত হবে না, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে পারে। আর শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তর জাগ্রত হবে, তারা অশিক্ষিত মূর্খ হলেও দুর্নীতিবাজ জালিয়াতিকারী হওয়ার সাহস করতে পারবে না। যত কারণে রাসূল একটি মাত্র কিতাবের শিক্ষা দিলেন দীর্ঘ 23 বছরে, এর মধ্যে এটা একটা কারণ। এই কিতাবের শিক্ষাই একমাত্র জবাবদিহিতামূলক শিক্ষা। আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় অন্তরে জাগ্রত করার মতো শিক্ষা। এরকম একটা অশিক্ষিত মূর্খ ছেলের ঘটনা আছে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না। যেহেতু মরুভূমির রাস্তা, এই জন্য রাস্তার পাশের থেকে খাদ্য পানীয় জোগাড় করারও কোনো সুযোগ ছিল না, বাড়িঘর নাই, দোকানপাট নাই। এমত অবস্থায় খিদার জ্বালায় খলিফা উমরের কষ্ট হচ্ছিল। তখন তিনি দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করছে। সে তার পালের ছাগল থেকে একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ,
দয়া করে আরেকটা ছাগলের দুধ দহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা, আমার সাথে খাওয়ার কিছু নেই। রাখাল ছেলে খলিফা ওমরকে চিনত না, তাই সে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় আমার পেটে খিদা লাগলে আমি একটা ছাগলের দুধ দহন করে পান করি, সেটাও আমার বেতন। কিন্তু তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, তাই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। রাখাল ছেলের জবাবে খলিফা ওমরের আশা পূরণ না হলেও তিনি এই ভেবে মনে মনে খুশি হলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, কিন্তু আমার দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে যে এত বড় আমানতদার, সে তার মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু রাখাল ছেলেটা আমানতদারির কারণেই এই কথাটা বলল, নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, এই ব্যাপারটা তারে পরীক্ষা করতে হবে। তাই এবার খলিফা ওমর রাখাল ছেলের আসল আমানতদারির কারণে বলল না, ধোঁকা দেওয়ার জন্য বলল, এটা পরীক্ষা করার জন্য রাখাল ছেলেকে কতগুলি কুমন্ত্রণা দিলেন, বাস্তবায়ন করার জন্য নয়, পরীক্ষা করার জন্য। বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। তোমার উপকার এই হবে, আমার উপকার এই হবে যে আমি এক্ষুনি ছাগলটা কিনে নিয়ে দুধ দহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে যে মালিক যা বেতন দিবে তো দিবেই, এর অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পাবে, এটা তোমার উপকার। রাখাল ছেলে জিজ্ঞাসা করলো, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে এই টাকাটাও যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন গুনে দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দিব? খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, মালিককে তুমি জবাব দিবে, একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না, কোনো অভিযোগও চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? রাখাল ছেলে খলিফা উমরকে বলে, এই বেটা মুসাফির, দ্বারা আমার একটা কথা শুনে না, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দিব? বুঝে থাকলে বলুন, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তাকে কি জবাব দেব? এই ভয় মানুষের অন্তরে কোন কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? একমাত্র কোরআন শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই ভয় জাগ্রত হয় না। এজন্য যার অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হয় না, সে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। কাজেই দুনিয়াতে দুনিয়ার মানুষকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। তাই জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব শিক্ষা দিলেন, কোরআন শরীফ, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য। কিসের জন্য? দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য। এই কিতাব রাসূল সাহাবাদেরকে লেখাইছেন ও পড়াইছেন দীর্ঘ 23 বছর। তারপরে যদি আল্লাহর রাসূল পরীক্ষাটাও নিজেই গ্রহণ করেন, প্রায় 1.25 লক্ষ ছাত্র সাহাবায়ে কেরাম, একজন উস্তাদ নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1.25 লক্ষ ছাত্র, পরিচয় সাহাবায়ে কেরাম।
দীর্ঘ 23 বছরে কোরআন পড়াইছেন, লেখাইছেন। মাদ্রাসার ছাত্রদের মনে প্রশ্ন জাগতে পারে যে বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতে আল্লাহর রসুলের রেখে যাওয়া প্রায় 10 লক্ষ হাদিস আছে। এগুলো তো রসুল সাহাবাদের লেখাইছেন, পড়াইছেন, কাজেই শুধু একটি মাত্র কিতাব পড়ালেন কিভাবে? এই প্রশ্নের জবাব হলো লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার কোরআন বহির্ভূত কিছুই নয়, বরং কোরআনেরই ব্যাখ্যা মাত্র। তাহলে মূল কিতাব লক্ষ লক্ষ না একটি কিতাব? লক্ষ লক্ষ হাদিস এই কিতাবের কি ব্যাখ্যা মাত্র। মূল কিতাব একটাই, কোরআন। লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার হইল এই কোরআনেরই মাত্র ব্যাখ্যা। এজন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা, আর সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মাযহাব। লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা 4 ইমামের 4 মাযহাব। যেমন ভাবে হাদিস কোরআনের বহির্ভূত কিছুই নয়, কোরআনেরই ব্যাখ্যা মাত্র, ঠিক তেমনি ভাবে 4 মাযহাব হাদিস বহির্ভূত কিছুই নয়, হাদিসগুলির ব্যাখ্যা মাত্র। হাদিস যেভাবে কোরআনের ব্যাখ্যা, কোরআন বহির্ভূত নয়, তেমনি ভাবে মাযহাব চারটাও হাদিসের ব্যাখ্যা, হাদিসের বহির্ভূত কিছু নয়। এই কথাটা যারা বুঝে না, জানে না, তাদেরকে আজকাল ইল্লা মযহাবি নামের ভ্রান্ত মতবাদীরা ধোঁকা দেয়, বলে হাদিস থাকা অবস্থায় মযহাব মানবো কেন? তো আরেকদিন বলবে কোরআন থাকা অবস্থায় হাদিস মানবো কেন? আরেকদিন বলবে সূরাতুল ফাতিহা থাকা অবস্থায় কোরআন মানবো কেন? আরেকদিন বলবে বিসমিল্লাহ থাকা অবস্থায় সূরাতুল ফাতিহা মানবো কেন? এত সব প্রশ্নের যেই জবাব, হাদিস থাকতে মযহাব মানবো কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে একটি মাত্র কিতাব পড়াইছেন, লেখাইছেন সাহাবায়ে কেরামদের, এই কোরআন। এবার যদি পরীক্ষাটাও রাসূল নিজেই গ্রহণ করেন, একজন উস্তাদ 1.25 লক্ষ ছাত্র 23 বছর লেখাপড়া করেছেন, পরীক্ষাটাও যদি নিজেই গ্রহণ করেন, আর ঘটনাক্রমে যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করে ফেলে, আপাতত ধরে নেন ঘটনাক্রমে, এটা একটা অকল্পনীয় ব্যাপার। এই জন্য বলেছি ধরে নিন, যিনি 23 বছর লেখাপড়া করে এলেন, তিনি যদি পরীক্ষা নেন আর ঘটনাক্রমে যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন পেয়ে যায়, তাহলে যারা রাসূলের দুষ খুঁজে বেড়ায়, যারা রাসূলের ছাত্রদের দুষ খুঁজে বেড়ায়, এরা বলার একটা সুযোগ পাবে, নিজেই লেখাপড়া করাইলো, নিজেই পরীক্ষা নিল, মনে হয় স্বজনপ্রীতিমূলক ভাবে সবগুলি অযোগ্যকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল, বলার একটা সুযোগ পায় কিনা? এই সুযোগটা আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। সাহাবাগণ ছাত্র, রাসূল উস্তাদ হলেও আমি রাসূলকে পরীক্ষক বানাইনি, পরীক্ষা নিয়েছি আমি স্বয়ং আল্লাহ। সাহাবাগণ হলেন ছাত্র, রাসূল হলেন উস্তাদ, আর পরীক্ষক হলেন আল্লাহ। আল্লাহ পরীক্ষক হয়ে কত বড় একটা সংকট নিরসন করেছেন, আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? যিনি পড়াইছেন, লেখাইছেন দীর্ঘ 23 বছর, তিনি যদি পরীক্ষা নিতেন আর যদি ঘটনাক্রমে সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করত, তাহলে যারা রাসূলের দুষ খুঁজে বেড়ায়, যারা সাহাবাদের দুষ খুঁজে বেড়ায়, এরা বলতে পারত যে নিজেই লেখাপড়া করাইলো, নিজেই পরীক্ষা নিল, মনে হয় নিজের সুনাম সুখ্যাতি প্রচারের জন্য অযোগ্যদেরকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল, বলার একটা সুযোগ পাইতো কিনা? এই সুযোগটা আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন পরীক্ষা নিয়েছি স্বয়ং আমি আল্লাহ। এবার বলুন, লেখাপড়া করেছেন কে? সাহাবায়ে কেরাম। পড়াইছেন কে? রাসূল। পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পরীক্ষা নেওয়ার কারণে বিরাট একটা ফাঁক চিরতরে বন্ধ হইল। কি ফাঁক? যারা রাসূলের দুষ খুঁজে, যারা সাহাবাদের দুষ খুঁজে, এরা আর এই কথা বলার ফাঁক বাকি রইল না
যে স্বজন প্রীতিমূলক ভাবে ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল। আমাদের বর্তমান সমাজে রাসূলের দুষ্কুজে এমন মানুষের অভাব নাই, সাহাবায়ে কেরামের দুষ্কুজে এমন মানুষের অভাব নাই। এজন্য এখানে যারা রাসূলের দুষ্কুজে, এরা কারা? কি কি দোষ রাসূলগণের ছিল? সাহাবাগণের দোষ যারা খুঁজে, এরা কারা? কি কি দোষ সাহাবাগণের ছিল? বিষয়টা আমি মনে করি একটু খোলাসা করে আলোচনা হওয়া দরকার। যারা রাসূলের দোষ খুঁজে, এরা বিভিন্ন নবী রাসূলের জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। অমুক দোষের কারণে অমুক নবী গুনাহগার ছিলেন, তমুক দোষের কারণে তমুক নবী গুনাহগার ছিলেন। এইভাবে নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীকে গুনাহগার সাজায়। কি সাজায়? গুনাহগার সাজায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো নবুয়তের পদ আমি গুনাহগারকে দান করি না। নবুয়তের পদ গুনাহগারদেরকে দেই না। নবুয়তের পদ গুনাহগারদেরকে দেই না। আপনি যদি বলেন নবী গুনাহগার ছিলেন, তাহলে আল্লাহর কথাটা ঠিক থাকে না, মিথ্যা সাব্যস্ত হয়। সুতরাং যারা নবীগণকে সমালোচনা করে, গুনাহগার সাব্যস্ত করে, এরা ডাইরেক্ট আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করে। এই ধরনের যত পণ্ডিত প্রায় সময় মুসলমান সমাজে আবির্ভূত হয়েছে, যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করেছে, যত নবীকে গুনাহগার সাব্যস্ত করেছে তাদের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যত নবীকে অপব্যাখ্যাকারীরা গুনাহগার সাজায়, তাদের এক নম্বরে আছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জীবনের যেই ঘটনাকে তারা ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে, সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। আপনাদের সকলের জানা থাকার কথা, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। বলে দিয়েছিলেন সব গাছের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জান্নাতে থাকাকালে ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই হইল ফল খাওয়ার ঘটনার সারমর্ম। আদম জান্নাতে থাকাকালে ইবলিসের দুকায় পরে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই পর্যন্ত ঘটনা কোরআনে বর্ণিত আছে। এখানে এসে যারা নবীগণকে গুনাহগার সাজায়, এরা ঘটনাটাকে এভাবে ব্যাখ্যা করে, বলে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করেছেন সে কথা তো কোরআনই আছে। সুতরাং কোরআনের বিবরণের দ্বারাই আদম গুনাহগার সাব্যস্ত হয়। এই হলো তাদের ব্যাখ্যার নমুনা। ব্যাখ্যাটা কতটুকু শুদ্ধ ভুল সেই আলোচনায় আমি পরে যাই। আমি আগে আপনাদের জিজ্ঞেস করি, এই ব্যাখ্যাটা যদি আপনি গ্রহণ করেন, আল্লাহ যে বলেছিলেন গুনাহগারদেরকে আমি নবী বানাই না, সেই মূলনীতি এক দুইজন নবীর বেলায় না সার্বজনীন? আপনার এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি রক্ষা হয় না লঙ্ঘন হয়? যার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, এই লঙ্ঘন হওয়াটাই জ্বলন্ত প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভ্রান্ত। তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি ঠিক থাকে না, তোমার মূলনীতি সাথে সাংঘর্ষিক ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা হতে বাধ্য। কাজেই আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে যারা এভাবে ব্যাখ্যা করে, তাদের ব্যাখ্যা যেহেতু আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক, তাই তাদের ব্যাখ্যাটা ভ্রান্ত। তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাবার সহি ব্যাখ্যা কি? আমি সেদিকে পরে যাব। এর আগে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, নবীগণকে গুনাহগার সাজাবার ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে প্রবেশ করলো কোথা থেকে?
এই ইতিহাস আগে জানা দরকার। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো ভ্রান্ত মতবাদ মুসলমানের সমাজে প্রবেশ করলো কিভাবে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল খ্রিস্টানদের কাছ থেকে। নবীগণকে গুনাহগার সাজাবার ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা হয়েছে। নবীগণকে গুনাহগার মনে করা মুসলমানি মতবাদ নয়, খ্রিস্টানি মতবাদ। নবীগণকে গুনাহগার মনে করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এবার শুনুন কিভাবে খ্রিস্টানি মতবাদ। বাংলাদেশের স্বাধীনতার সূচনাকাল থেকে খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশে তাদের ধর্ম প্রচারের কাজ করে চলেছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষাভাষীদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য তারা যত বই পুস্তক বাংলা ভাষায় লিখেছে, এর মধ্যে খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বানরেরা নামটা এমন কতগুলি শব্দ চয়নের মাধ্যমে রেখেছে, এই শব্দগুলি দেখলে কোনো মুসলমান কল্পনাও করবে না যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই। কারণ কোরআনের আলোকে বেহেশতের পথ খ্রিস্টান জানবে কোত্থেকে? সাধারণ মুসলমান অত জানবে না, মুসলমান আলেম না হলে। এইভাবে সর্বসাধারণ মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য বানরেরা কতগুলি চমৎকার শব্দ দিয়ে বইয়ের নাম লিখেছে, নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। আপনারা বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? তাহলে প্রথম মানুষ, প্রথম নবী আদম, প্রথম পাপিষ্ট। সেই বইয়ে তারা লিখেছে কি ছিল আদমের পাপ? লেখে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীর পাপ। এরপরে লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তাকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র ঈসা আলাইহিস সালাম পাপিষ্ট আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে একজন নবী পাওয়া গেল নিষ্পাপ, আর বাকি সবগুলি নবী পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করার কারণেই পাপিষ্ট। খ্রিস্টানদের বইয়ের কথাগুলি বুঝে থাকলে এবার বলুন, নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করার মতবাদ মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? মুসলমান সমাজে এই ভ্রান্ত মতবাদ যারা আমদানি করে এরা নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল। মুসলমান সমাজে নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ যারা নানা রকম চাপাবাজি আর কুত্তরকে আর অপব্যাখ্যার মাধ্যমে প্রচার করে বেড়ায়, এরা ওই খ্রিস্ট ধর্মের থেকে এই ভ্রান্ত মতবাদ আমদানি করেছে। কাজে আমরা জীবন মনে রাখি, মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ এটা ইসলামী মতবাদ নয়, এটা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ। এবার আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যা কি। ভুল ব্যাখ্যা হলো গুনাহ ছিল। গুনাহ ছিল ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয়, তাই ব্যাখ্যাটা ভুল। এখন আমাদের বোঝা দরকার তাহলে সহি ব্যাখ্যা কি। আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন কি ব্যাখ্যা আছে যে ব্যাখ্যা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না? সেই ব্যাখ্যাটা কি? বিগত 1300 বছরের ইতিহাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন, প্রায় সবগুলি তাফসীরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিভিন্ন সহি ব্যাখ্যা লেখা আছে।
বেশ কতগুলি ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন کرام বিগত 1300 বছরের ইতিহাসে যত তাফসীরের কিতাব লিখেছেন প্রায় সবগুলি তাফসীরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বেশ কতগুলি সহি ব্যাখ্যা লিখেছেন, যে কোনো ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না, বহাল থাকে। এর মধ্যে একটা ব্যাখ্যা, এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না বহাল থাকে? প্রমাণ হলো ব্যাখ্যাটা শুদ্ধ, ব্যাখ্যাটা শুদ্ধ। এখানে আবার মাদ্রাসার ছাত্রদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে, সেটা হলো কোরআন হাদিসের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নবীর নামে তো গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে, সেখানে গুনার অর্থ কি হবে? এরকম প্রশ্ন যদি কোনো মাদ্রাসার ছাত্রর মনে জাগে, তাহলে আমি জবাব দিবার আগে ওই ছাত্রটাকে জিজ্ঞেস করব, তোমার আল্লাহ একবার বলেন বেগুনাকে নবী বানাই, আর একবার বলেন নবী গুনাহ করেছেন, তোমার আল্লাহর কথার কোনো সারেগামা নাই? তোমার খুদার কথার কোনো সাকিন মুকাম নাই? তোমার খুদা কি স্ববিরোধী কথা বলেন? তাহলে তোমার খুদারে তুমি বাঁচাও। তোমার খুদা তো একবার বললেন আমি গুনাহগারদেরকে নবী বানাই না। আবার যদি কোনো নবীকে এই খুদা বলেন তিনি গুনাহগার, তাহলে তো এক আল্লাহ নিজেই এক কথার বিরুদ্ধে আরেক কথা বললেন। তুমি কি বিশ্বাস করো তোমার আল্লাহ এক কথা একবার এক কথা আরেকবার এর বিরুদ্ধে আরেক কথা বলেন? তাহলে যেখানে যেখানে গুনাহ শব্দ নবীর নামে ব্যবহৃত হয়েছে, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিন কেরাম একমত যে ওইখানে মূল অর্থে নয়, রূপক অর্থে গুনাহ শব্দ ব্যবহৃত হয়েছে। মূল অর্থ আর রূপক অর্থ, মূল অর্থ আর রূপক অর্থের পার্থক্য যদি কেউ না বুঝেন, তাহলে আগে এইটা বুঝে আসি আমরা অন্য উদাহরণের ভিতরে মূল অর্থ কাকে বলে আর রূপক অর্থ কাকে বলে। সেহরি খাওয়ার বিধান বর্ণনা করে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এর অর্থ হলো আল্লাহ বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা পার্থক্য করে দেখা না যায়। কোন সুতাটা সাদা আর কোন সুতাটা কালা পরিষ্কার দেখা না যায় ততক্ষণ সেহরি খাও। এখানে আল খাইতুল আবিয়াদু এর মূল অর্থ হইল সাদা সুতা, ওয়াল খাইতুল আসওয়াদের মূল অর্থ হলো কালা সুতা। আল খাইতুল আবিয়াদের মূল অর্থ সাদা সুতা, আল খাইতুল আসওয়াদের মূল অর্থ কালা সুতা। আয়াত নাজিল হওয়ার পরে একজন সাহাবী সেহরি খেতে বসলেন, এক পায়ে একটা সাদা সুতা আর এক পায়ে একটা কালা সুতা বাঁধলেন। সেহরি খান আর কিছুক্ষণ পর পর সুতা দুইটার দিকে তাকান, যতক্ষণ পর্যন্ত সাদা কালো পৃথকভাবে দেখা না যায় ততক্ষণ পর্যন্ত তিনি সেহরি খেলেন। পরের দিন ঘটনা রসুলের কাছে বর্ণনা করা হলে পরে রাসূল বলে দিলেন, এখানে আল্লাহ সাদা সুতা মূল অর্থে নয় রূপক অর্থে ব্যবহার করেছেন। এখানে সাদা সুতা শব্দকে, সাদা সুতা শব্দটাকে আল্লাহ আকাশের ফর্সা রং বোঝাবার জন্য ব্যবহার করেছেন। কালো সুতা শব্দটাকে আল্লাহ আকাশের কালো রং বোঝাবার জন্য ব্যবহার করেছেন। তাহলে সাদা সুতা হইল আল খাইতুল আবিয়াদ হইল, এর মূল অর্থ হইল সাদা সুতা, রূপক অর্থ হইল আকাশের ফর্সা রং। আর আল খাইতুল আবি আসওয়াদের মূল অর্থ হইল কালো সুতা, আর রূপক অর্থ হইল আকাশের কালো রং। বুঝে থাকলে বলেন এখানে সুতা দুইটা আল্লাহ ব্যবহার করেছেন মূল অর্থে না রূপক অর্থে? যেখানে আল্লাহ রূপক অর্থে শব্দ ব্যবহার করেন সেখানে রূপক অর্থ বাদ দিয়া মূল অর্থ ব্যবহার করার মানে হলো কোরআনের অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 103 নম্বর আয়াতে বলেন,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করে ঐক্যবদ্ধ হও। আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করে ঐক্যবদ্ধ হও, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। এখানে যে আল্লাহর রশি কথাটা আল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহর রশি হাবলুল্লাহ কুরআনের ভাষা, বাংলায় তার মূল অর্থ হইল আল্লাহর রশি। বলুন তো রশি কথা, রশি কাকে বলে? আঁশ জাতীয় কোনো কিছুর দ্বারা পাকিয়ে যে দড়ি বানানো হয়, ওই দড়িকে বাংলা ভাষায় রশি বলে। পাট পাকাইয়া দড়ি বানানো হয়, দড়িকে রশি বলে। নারিকেলের আঁশ পাকাইয়া দড়ি বানানো হয়, দড়িকে রশি বলে। এ ধরনের বিভিন্ন আঁশকে পাকাইয়া দড়ি বানানো হয়, ওই দড়িকে বাংলায় মূল অর্থে রশি বলা হয়। আল্লাহর কি কোনো আঁশের দ্বারা পাকানো কোনো দড়ি আছে যেটাকে ধরার মাধ্যমে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলেছেন? তাহলে এখানে দড়ি বলতে, রশি বলতে দড়ি অর্থে নয়। সমস্ত মুফাসসিরিন কেরাম এখানে এই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন, যেখানে আল্লাহর রশি বলতে দড়ি বুঝাননি, এখানে আল্লাহর রশি বলতে আল্লাহর দ্বীন বুঝাইছেন। হাবলুল্লাহ শব্দের মূল অর্থ হইল আল্লাহর রশি, আর এর রূপক অর্থ হইল আল্লাহর দ্বীন। সম্পর্ক কি রশির মধ্যে আর দ্বীনের মধ্যে? রশি দিয়া যেমন অনেকগুলি জিনিস একত্রে বেঁধে রাখা যায়, দ্বীনের দ্বারাও সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করা যায়। এই কারণে আল্লাহ এখানে রশি বলতে দড়ি বুঝাইছেন, আল্লাহর দ্বীন বুঝাইছেন। তাহলে হাবলুল্লাহ শব্দের মূল অর্থ হইল দড়ি, রশি, আর রূপক অর্থ হইল আল্লাহর দ্বীন। তাহলে আয়াতের মর্ম দাঁড়ালো, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এবার আমাদের জরুরি ভিত্তিতে বুঝতে হবে আল্লাহর দ্বীন কোন জিনিসের নাম, যাকে ঐক্যবদ্ধভাবে পালন করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এই প্রশ্নের জবাবটা অনেক লম্বা, আমি দুঃখিত। বিস্তারিত জবাবটা আপনাদের সামনে তুলে ধরার মতো সময় আমার হাতে নাই। আপাতত একটি উদাহরণের মাধ্যমে আপনাদের আমি আল্লাহর দ্বীন বলতে আমরা কি বুঝবো বিষয়টা বুঝাতে চাই। সূরা শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দ্বীন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হইল তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দ্বীন শব্দটাকে ইসলামের সহি আকীদা অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। আয়াতের মর্ম হইল, হে মুমিন মুসলমানেরা, তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। কেন আয়াতটা নাজিল করলেন? কারণ নবীর যুগেও এমন যথেষ্ট লোক ছিল যারা নিজেদেরকে নিজেরা ইসলামের অনুসারী বলে দাবি করত, কিন্তু মুসলমান হওয়ার দাবি করা সত্ত্বেও তাদের মতবাদ ইসলামী ছিল না, ইসলাম বিরোধী মতবাদ পোষণ করত। এই কারণে এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ বলেন আকিমুদ্দিন, ইসলাম যদি তোমার দিন হয়ে থাকে তাহলে ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন এই নির্দেশ দিয়েছেন। এখানে দ্বীনকে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো ইসলামের সহি আকীদায় মুসলমানরা অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ দুই ধরনের হয়। এক ধরনের ভ্রান্ত মতবাদ এমন যা পোষণ করলে সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কিছু ভ্রান্ত মতবাদ এমন আছে যা কোনো মুসলমানে গ্রহণ করলে সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এর মধ্যে একটা হলো খতমে নবুয়তের আকীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কাদিয়ানীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, এই জন্য কাদিয়ানীরা কাফের। সারা দুনিয়ার সমস্ত মুসলমান, কোন মুসলমানের মধ্যে দ্বিমত নাই, সব মুসলমান একমত কাদিয়ানী কাফের। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। আপনারা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানেন,
আপনারা এই ব্যাখ্যা পাইলেন কোথায়? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আপনাদের নবীকে বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামান নাবিয়্যিন উপাধিটা আল্লাহ ব্যবহার করেছেন কোরআনে আমাদের নবীর বেলায়। আর তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো নবী বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আমাকে যে আল্লাহ খাতামুন নাবিয়্যিন বলেছেন এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। কাজেই সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধির মাধ্যমে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন, কাজেই যারা যারা আমাদের নবীকে শেষ নবী মানবে না তারা সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, আর যারা কোরআনের আয়াত মানে না তারা কাফের। এই জন্য কাদিয়ানী কাফের। অথচ এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত শব্দের অর্থ হলো মুসলমানের দল। এবার আপনারাই বলুন কাদিয়ানীরা মুসলমানের দল না কাফিরের দল? নাম দিয়েছে মুসলমানের দল। এমন ভ্রান্ত মতবাদী দুকাবাজদের কি আল্লাহ বলেন আকিমুদ্দিন, মুসলমান হয়ে থাকে ইসলাম, মুসলমান হয়ে থাকে ইসলামী আকীদায় অটল থাকো, মুসলমান হয়ে থাকলে ইসলামী আকীদায় অটল থাকো, মুসলমান হয়ে থাকলে ইসলামী আকীদায় অটল থাকো, কুফরি মতবাদ পোষণ করবা, মুসলমান হওয়ার দাবি করবা। এই বাটপারি করার সুযোগ মুসলমান সমাজে নাই। এই হইল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করার একটা স্তর, যে এই ভ্রান্ত মতবাদের কারণে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আর একটা স্তর হলো মুসলমান হওয়ার পরও এমন কিছু ভ্রান্ত মতবাদ পোষণ করে কিছু মুসলমান, এর দ্বারা পরিষ্কারভাবে কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। ইসলামের নামে দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ, ইসলামের নামে দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ হলো এমন যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে পরিষ্কারভাবে কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। একটা গ্লাসের মধ্যে 1 কাপ দুধ ডাললেন, আরো 1 কাপ পানি ডাললেন, বলুন শুধু পানি হয়ে গেল না দুধ কিছু না কিছু আছে? কিন্তু দুধটা পিওর না ভেজাল? এরকম একদল মুসলমান আছে এমন ভ্রান্ত মতবাদ পোষণ করে, একেবারে কাফিরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। এরাই হলো মুসলমান নামের ভেজাল। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে দিয়েছেন এইরকম মুসলমান নামের ভেজাল দল হবে 72টা। মুসলমান নামের ভেজাল হবে কতটা? 72টা। আর একটা মাত্র দল হবে নির্ভেজাল মুসলমান। এই কথাগুলি আমাদের জীবন ভর মনে রাখা দরকার। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে গেছেন নির্ভেজাল মুসলমান হবে এক দল, আর মুসলমান নামের ভেজাল হবে 72 দল। বুঝে থাকলে বলুন রাসূল কি বলে গেছেন? নির্ভেজাল মুসলমান হবে কত দল? এক দল। আর মুসলমান নামের ভেজাল হবে কত দল? 72 দল। তাই হাদিস শরীফে রাসূল বলেন সিনতান ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। 72 দল মুসলমান জাহান্নামী হবে, এক দল মুসলমান জান্নাতি হবে। বুঝে থাকলে বলুন তো 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বললেন কেন? এরা নির্ভেজাল মুসলমান না, এরা মুসলমান নামের ভেজাল। একদল মুসলমানকে রাসূল জান্নাতি বললেন কেন? এরা মুসলমান নামের ভেজাল না, এরা নির্ভেজাল মুসলমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নির্ভেজাল মুসলমানের দলটা চিনার উপায় কি? রাসূল বলেন 2টা মাপকাঠির দ্বারা চিনা যাবে। কটা মাপকাঠি? একটা মাপকাঠির নাম নবীর সুন্নাত, আর একটা মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জামাত। বলুন হাদিস শরীফে নির্ভেজাল মুসলমানের দলকে চিনার জন্য আল্লাহ রাসূল একটা মাপকাঠির বিবরণ দিয়েছেন না 2টা? প্রথম মাপকাঠিটার নাম নবীর সুন্নাত, দ্বিতীয় মাপকাঠিটার নাম সাহাবায়ে কেরামের জামাত। এখন যদি বলে আমরা রসুলকে মাপকাঠি মানি, সাহাবাদেরকে মাপকাঠি মানি না, এর মানে হলো রসুলের হাদিস অর্ধেকটা মানি, অর্ধেকটা মানি না। ক্লিয়ার হইল কি কথা? ক্লিয়ার হইল কি? 72 দল মুসলমান নামের ভেজাল থেকে
একদল নির্ভেজাল মুসলমানকে চিনার জন্য সহিহ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল মেয়ার, মাপকাঠি, আদর্শ দুইটা উল্লেখ করেছেন, একটা নয়। একটা হলো সুন্নতে রাসূল আর একটা হলো জামাতে সাহাবা। এই বিশুদ্ধ মুসলমানের দলকে চিনার জন্য রাসূলের সাব্যস্তকৃত দুইটা মাপকাঠিকে যারা মাপকাঠি মানে এদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এদেরকে কি বলা হয়? আহলে সুন্নাত তো সুন্নতের অনুসারী। কার সুন্নতের? ওয়াল জামাতের তো জামাতের অনুসারী। কার জামাতে? সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তুমি জামাত না, সাহাবায়ে কেরামের জামাত তোমার মাপকাঠি। দলের নামের মধ্যে জামাত শব্দের লেজ লাগাইয়া দিলে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি হইতো, কাদ্দানীরা তোমাদের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যেত। কাদ্দানীরাও নিজের দলের লেজের মধ্যে জামাত শব্দ লাগাইয়া দিছে। কাদ্দানীদের দলের নামটা কি বলছিলাম? আহমদিয়া, মুসলিম, এই যে জামাত। জামাত এই জামাত তুই আহলে সুন্নাত ওয়াল জামাত না দুঃখাবাজ জামাত? মনে রাখবেন, দলের নামের মধ্যে জামাত শব্দের লেজ লাগাইয়া দিলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। সুন্নতে রাসূলের সাথে জামাতে সাহাবাকে মাপকাঠি মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। মুহতারাম হাজিরিন, তাহলে মুসলমানের বেজাল দল কটা? 72টা। এদেরকে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন। নির্বেজাল দল কটা? এদেরকে আল্লাহ রাসূল জান্নাতি দল বলেছেন। দলটার নাম আহলে সুন্নাত কেন হলো? আমার সত্যতার মাপকাঠি সুন্নতে রাসূল। ওয়াল জামাত কেন? আমি যে সত্য দলের মাপকাঠি সাহাবায়ে কেরামের জামাত। আহলে সুন্নাত, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত কেন? আপনি যে সত্য দল, এটার একটা মাপকাঠি নবীর সুন্নত, এই জন্য আপনি আহলে সুন্নাত। আপনি যে সত্য দল, এর আরেকটা মাপকাঠি সাহাবায়ে কেরামের জামাত, এই জন্য আপনি আহলে সুন্নতের সাথে ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করলে নির্ভেজাল মুসলমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধবাদী আকীদা পোষণ করলে ভেজাল মুসলমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত বিশুদ্ধ আকীদা স্বীকৃতিকৃত, এর মধ্যে একটা আকীদার নাম হলো ইসমতে আম্বিয়া, আরেকটা আকীদার নাম হলো আদালতে সাহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যদি আপনি মানেন, তাহলে আপনি নির্ভেজাল মুসলমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্যপূর্ণ আকীদাগুলির মধ্যে একটা আকীদা হইল ইসমতে আম্বিয়া, আরেকটা আকীদা হইল আদালতে সাহাবা। ইসমতে আম্বিয়া কথার মর্ম হলো, ওই যে আল্লাহ বলেছিলেন গুনাহগারদেরকে নবী বানাই না। সমস্ত নবীগণকে আজীবন বেগুনাহ বিশ্বাস করার নাম ইসমতে আম্বিয়ায় বিশ্বাসী হওয়া। সমস্ত নবীগণকে আজীবন বেগুনাহ বিশ্বাস করার নাম ইসমতে আম্বিয়ায় বিশ্বাসী হওয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুতরাং কেউ যদি আদমের নিষিদ্ধ, জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করে, তাহলে সে কাফিরও না, নির্ভেজাল মুসলমানও না, মুসলমান নামের ভেজাল। কত দলের এক দল? 72 দলের এক দল। তুমি 72 দল ভেজাল দলের এক দল। এরকম 72 দলকে ইসলামের নামে এই ভেজাল মিশ্রণ করার কারণে আল্লাহর রাসূল জাহান্নামী দল বলে আখ্যায়িত করেছেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সাব্যস্তকৃত একটা আকীদা হলো নবীগণ বেগুনাহ, আর সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবাগণের সমালোচনা করা হারাম। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত বলেছেন রাসূল। এই জন্য সাহাবাদের সমালোচনা করা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে হারাম। সুতরাং নবীগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে
সাহাবাদেরকে যারা সমালোচনা করে এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। এদের সাথে ঐক্যবদ্ধ হওয়া আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদা যারা পোষণ করে তাদের সাথে ঐক্যবদ্ধ হও। খুব পরিষ্কার ভাবে বোঝা দরকার। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে। এখানে রশ্মি মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে। এখানে রশির রূপক অর্থ হইল আল্লাহর দিন, রশির রূপক অর্থ হইল আল্লাহর দিন। আর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন বলেছেন, ইসলামের সহি আকীদার নাম ইসলাম, আল্লাহর দিন। ইসলামের সহি আকীদার নাম আল্লাহর দিন। নবীগণকে বেগুনা বিশ্বাস করার নাম আল্লাহর দিন। নবীগণকে বেগুনা বিশ্বাস করে মুসলমান ঐক্যবদ্ধ হও। সাহাবায়ে কেরামের সমালোচনাকে হারাম মনে করে আল্লাহর দিন। সাহাবায়ে কেরামের সমালোচনাকে হারাম মনে করে যারা, তাদের সাথে সব মুসলমান ঐক্যবদ্ধ হও। বুঝে থাকলে এবার বলুন, আল্লাহ শুধু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, কোনো স্কেল নাই। কি স্কেল? আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হও শুধু বলেছেন না, দিন পালনের মাধ্যমে। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন কি বুঝাইছেন? ইসলামের সহি আকীদা। ইসলামের সহি আকীদা পোষণ করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। নবীগণকে বেগুনা বিশ্বাস করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম বিশ্বাস করে ঐক্যবদ্ধ হও। সুতরাং যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদের দিন নাই, এরা বদ্দিন। যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে, এদের দিন নাই, এরা বদ্দিন। বদ্দিনের সাথে মুসলমানকে এবার বলুন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদেরকে বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হতে বলেছেন না দিনদারের সাথে? দিনদার কারা? নবীগণকে বেগুনা বিশ্বাস করে যারা। দিনদার কারা? সাহাবায়ে কেরামের সমালোচনাকে হারাম জানে যারা। এদের সাথে আল্লাহ বলেছেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হও। উল্টা সমঝিলে রে রাম, এটা একটা কিচ্ছা আছে। উল্টা সমঝিলে রে রাম। এক হিন্দু ভিখারি ছিল, বাজারে রাস্তার মোড়ে বসে ভিক্ষা করে। হে হিন্দি ভাষায়, তার ভাষা হইল হিন্দি ভাষা। তো খোদারে তো তারা রাম ডাকে, বলে হিন্দি ভাষায় খুদারে কয় একটা পয়সা দেলা দে রে রাম। এর তো রাম, দয়া করে আমার একটা পয়সা পাওয়ার ব্যবস্থা করে দাও। এক লোকের দয়া হইছে, একটা পয়সা দান করছে। হিন্দু ভিখারি মনে মনে কয় রামে তো আমার কথা শুনছে, তাইলে আরো বেশি চাই না কেন? তখন কয় রাম, তখন এই ভিখারি কয় একটা টাকা দেলা দে রে রাম। যে একজনের দয়া হইছে, একটা টাকা দিছে। তখন কয় ভগবানে তো আমার কথা শুনে, তা আরো বেশি চাই না কেন? বলে 50টা টাকা দেলা দে রে রাম। একবারে 50 টাকা দিছে। আবার কয় 100 টাকা দেলা দে রে রাম, আর এই জন্য 100 টাকা দিছে। এখন চিন্তা করে, তাইলে ভালো একটা জিনিস সাবিয়ার কাম। আমি তো আতুর মানুষ, বাজার থেকে বাড়িতে আসা যাওয়া করতে কষ্ট হয়। আমার যদি একটা গুড়া হইতো, তাহলে গুড়ায় সোয়ার হইয়া বাড়ি যেতাম, বাজারে আসতাম, বড় আরাম হইতো। কয় একটা গুড়া দেলা দে রে রাম। এই সময় একজন নবাব গুড়ার পিঠে সোয়ার হইয়া যাইতেছিল, আর গুড়ার একটা বাচ্চা ছিল, গুড়ার সাথে সাথে আটকে যাইতে পারে না। ওই নবাবে যখন শুনছে যে কইতেছে একটা গুড়া দেলা দে রে রাম, নবাবে বুঝছে যে আমি একটার পিঠে সোয়ার হইছি, আর একটাই সাথে যাইতে পারে না, হেরে দিতাম। কইছে কয় আয় আমার সাথে। আইসে গুড়ার বাচ্চাটা এর গাঢ় তুলে দিছে, লই আমার সাথে চল। হে মনে মনে ভাবে, আমি গুড়া চাইছিলাম রামের কাছে, আমি সোয়ার হইতাম, রামে আমারে এমন গুড়া দিছে যেটা আমার গাঢ় সোয়ার হইছে। ওই এখন কয় উল্টা সমঝিলে রে রাম, উল্টা সমঝিলে রে রাম। আল্লাহ বলছিলেন, এ মুসলমানেরা, নবীগণকে যারা বেগুনা বিশ্বাস করে তাদের সাথে ঐক্যবদ্ধ হও। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা হারাম বিশ্বাস করে তাদের সাথে ঐক্যবদ্ধ হও। হে উল্টা সমঝিলে রে রাম, নিজে নবীরে গুনাহগার কয় আমার সাথে ঐক্যবদ্ধ হও, নিজে সাহাবাদের সমালোচনা করে আর কয় আমার সাথে ঐক্যবদ্ধ হও। উল্টা সমঝিলে রে রাম।
আশা করি এবার আপনাদেরকে মূল অর্থ আর রূপক অর্থ আমি বুঝাতে পেরেছি। মূল অর্থ আর রূপক অর্থ এবার বুঝা থাকলে বলেন, সেহরির বিধান সম্বলিত আয়াতে সাদা সুতা কালো সুতা, এর মূল অর্থ হইল আমরা সুতা যা বুঝি সেটা। এখানে মূল অর্থে ব্যবহৃত না রূপক অর্থে? বলেন, সাদা সুতা কালো সুতা সম্বলিত আয়াতের রূপক অর্থ কি? আকাশের সাদা রং আর কালো রং। ঠিক তেমনি ভাবে আল্লাহ যে বলেছেন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে, তোমরা আল্লাহর রশ্মিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে রশ্মি মূল অর্থে ব্যবহৃত না রূপক অর্থে। এখানে রশ্মির রূপক অর্থ হইল আল্লাহর দিন। রশ্মির রূপক অর্থ হইল আল্লাহর দিন। সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছেন ইসলামের সহি আকীদায় অটল থাকো। ইসলামের সহি আকীদার নাম তোমাদের দিন। ইসলামের সহি আকীদার নাম তোমাদের দিন। সহি আকীদা পোষণের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হও। উল্টা সমজিলে রে রাও। গেল জান্নাতে আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুল ব্যাখ্যা এবং সহি ব্যাখ্যা। জান্নাতে আদম আলাইহিস সালামের ফল খাওয়ার ঘটনাকে যদি গুনার দ্বারা ব্যাখ্যা করা হয় তাহলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়। এটি প্রমাণ তোমার ব্যাখ্যা বল। আর জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনায় যদি এইভাবে ব্যাখ্যা করা হয় যে মানুষের জীবনের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। আর আদম যেহেতু জান্নাতি জীবনে খেয়েছিলেন, কাজেই তার সাথে গুনারও কোনো সম্পর্ক নাই, সওয়াবেরও কোনো সম্পর্ক নাই। তাহলে এই ব্যাখ্যাটা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যশীল? এটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি। যত সহি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা আপনাদের শোনালাম। তো এই একটা সহি ব্যাখ্যা হইল এই যে মানুষের জীবনের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। আর আদম যেহেতু জান্নাতি জীবনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তাই সেই ফল খাওয়াটা গুনাহ ছিল না। আনুষঙ্গিকভাবে মাদ্রাসার ছাত্রদের প্রশ্নের জবাব দিতেছিলাম। কোরআন হাদিসের কোন কোন ক্ষেত্রে যদি সরাসরি কোন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হয় আর যদি মূল অর্থে ব্যবহার করো, তাহলে আল্লাহর মূল নীতির সাথে সাংঘর্ষিক হয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো, কোরআন হাদিসের কোথাও যদি কোনো নবীর নামের সাথে গুনাহ শব্দ ব্যবহৃত হয়, সেটা মূল অর্থে ব্যবহৃত হবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। এবার বুঝতে পেরেছেন মূল অর্থ আর রূপক অর্থের পার্থক্য? এটা মাদ্রাসার ছাত্রদের একটা প্রশ্নের জবাব দিলাম। আবার কোন কোন ছাত্র এই প্রশ্নও করে যে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া যদি গুনাহ না হয়ে থাকে, তাহলে জান্নাত থেকে বের করে দিলেন কেন? এটার নাম ওই চাপাবাজি। এটার নাম ওই দলিল দেয়া যখন পারে না, তখন চাপাবাজি শুরু করে। দলিল দিলে যখন তার দলিল যায় আল্লাহর মূলনীতির বিরুদ্ধে, দলিল টিকে না। আর সহি শুদ্ধ দলিল যখন যায় তার বিরুদ্ধে, তখন আর দলিলের জবাব দিতে না পারে, শুরু করে সাফাবাজি। কয় জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ না হয়ে থাকলে জান্নাত থেকে বের করে দিলেন কেন? আমি জবাব পরে দেব। আগে বলুন, কোন রোজাদার দিনের দুপুর বেলা উযু করার সময় পানি পেটের ভিতর চলে গেলে গুনাহ হয়? ভালো করে বুঝে শুনে বলেন। অনিচ্ছাবশত কুলি করার সময় পানি যদি পেটের ভিতর চলে যায়, রোজাদারের গুনাহ হয়? এখন যদি সাহাবায়ে কয় গুনাহ না হইলে কাজা করতে বললো কেন, এই প্রশ্নের যেই জবাব। গুনাহ না হইলে বেশ থেকে বাইর করলো কেন, ওই প্রশ্নের সেই জবাব। ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে? গুনাহ ছিল না, কিন্তু জান্নাত থেকে বের হওয়ার কারণ হয়েছে। তোমার পেটে পানি গেছে, গুনাহ হইছে না, কিন্তু রোজা কাজা করার কারণ হয়েছে। গেল মাদ্রাসার ছাত্রদের প্রশ্নের জবাব। কাজেই ইসলামের সহি আকীদা দুই রকম। একরকম সহি আকীদা না থাকলে কাফির হইয়া যায় কাদিয়ানীর মতো, আর একরকম সহি আকীদা না থাকলে মুসলমান নামের ভেজাল হইয়া যায়, যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে তাদের মতো, যারা সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে তাদের মতো। পরিষ্কারভাবে কাফেরও হয় না, আর নির্ভেজাল মুসলমানও থাকে না। এরা হইল মুসলমান নামের ভেজাল। হাদিস শরীফে আল্লাহ রাসূল এদের দলের সংখ্যা বলেছেন 72টা। এই 72 দল মুসলমান ভেজাল হওয়ার কারণে
মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী হবে। একদল মুসলমানের ইমান ইসলাম নির্ভেজাল হওয়ার কারণে একটা মাত্র মুসলমানের দলকে হাদিস শরীফে রাসূল জান্নাতি মুসলমান বলেছেন। কাজেই আল্লাহ যে কোরআনে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, কি আল্লাহর কোনো দড়ি ধরার মাধ্যমে না আল্লাহর সহি দিন পালনের মাধ্যমে? সহি দিনের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল ইসলামের সহি আকীদায় অটল থাকো, নবীগণকে বেগুনা বিশ্বাস করে ঐক্যবদ্ধ হও। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম বিশ্বাস করে মুসলমান ঐক্যবদ্ধ হও। এবার সামনের দিকে যাই। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই সমস্ত ছাত্রদেরকে মনে আছে কথা, রাসূল দীর্ঘ 23 বছরে যাদেরকে একটি মাত্র কিতাব পড়ালেন, রাসূল নিজেই যদি পরীক্ষা নেন আর ঘটনাক্রমে সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করে, যারা নবীগণের দুষ্কুজে, যারা সাহাবাগণের দুষ্কুজে, এরা বলবে স্বজন প্রীতিমূলক ভাবে শিক্ষক ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন দিয়া দিছে। এতক্ষণের আলোচনায় বুঝলেন কিনা কিছু মানুষ নবীরও দুষ্কুজে? এতক্ষণের আলোচনায় বুঝলেন কিনা কিছু মানুষ সাহাবাদের দুষ্কুজে? নবীগণের দুষ্কুজার মতো ভ্রান্ত মতবাদীরা এই ভ্রান্ত মতবাদ আমদানি করেছে কোথার থেকে? খ্রিস্টানদের কাছ থেকে। নবীগণকে দোষী, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ। এরপরে এবার আসুন সাহাবায়ে কেরামের দুষ্কুজার ব্যাপারটা। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও এদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের প্রতি আল্লাহর লানত। তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। আরেক হাদিসে রাসূল বলেন যে আমার সাহাবাদের সমালোচনা করে সে আসলে আমি রাসূলেরই সমালোচনা করে, আর যে আমি রাসূলের সমালোচনা করে সে আসলে আল্লাহরই সমালোচনা করে, আর যে আল্লাহর সমালোচনা করে তার মরতে কিছুদিন দেরি হলেও আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। আমাদের বোঝার ব্যাপার হলো সাহাবাদের সমালোচনাটাই রাসূলের সমালোচনা কেমনে হয়, রাসূলের সমালোচনাটাই আল্লাহর সমালোচনা কেমনে হয়। এটা বোঝার জন্য আগের কথা মনে রাখতে হবে, রাসূল ছিলেন উস্তাদ, সাহাবাগণ ছিলেন ছাত্র। এখন যদি বলে ছাত্রগুলি বড় খারাপ, এর দ্বারা বোঝা যায় উস্তাদটা খুব ভালো। ছাত্র খারাপ মানে উস্তাদ খারাপ। এই খারাপটারে উস্তাদ বানাইলো কে? তাহলে তো আল্লাহ খারাপ। এই হইল রাসূলের হাদিসের মর্ম। যে বলে আমার সাহাবা খারাপ, এ বলে সাহাবা খারাপ কইছে না, সাহাবার উস্তাদটারে খারাপ কইছে। আর সাহাবার উস্তাদরে খারাপ কইছে মানে তা শুধু উস্তাদরে খারাপ কইছে না, যে তারে উস্তাদ বানাইছে তারে খারাপ কইছে। এই জন্য রাসূল বলেন আমার সাহাবাগণের সমালোচনা যারা করে এদেরকে মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাদেরকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এবার আমরা বোঝার চেষ্টা করব সাহাবা সমালোচনার এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে প্রবেশ করলো কোন রাস্তা দিয়া? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে প্রবেশ করেছিল কোন রাস্তা দিয়া? ভুলে যাবেন না কোনোদিন। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো ভ্রান্ত মতবাদ বদ্দিনী আকীদা মুসলমান সমাজে অনুপ্রবেশ হয়েছে খ্রিস্টানদের কাছ থেকে। আর সাহাবায়ে কেরামের সমালোচনা করার দ্বার মুসলমান সমাজে উদ্ঘাটিত হয়েছে কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার থেকে। কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার আগে দুনিয়ার কোন মুসলমান জীবনে কোনোদিন সাহাবায়ে কেরামের সমালোচনা করেননি। তাইলে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার একটা ইতিহাস আছে। ইতিহাসের গুড়ার কথা না জানার কারণে অনেক সরল মুসলমান এই অপব্যাখ্যা মেনে নিয়ে নবীগণকে গুনাহগার মনে করে, নিজের কপালে নিজে কুড়াল মানে নিজের ইমান আমলকে বরবাদ ধ্বংস করে। ঠিক তেমনি ভাবে সাহাবাদের সমালোচনাকে হালাল, সাহাবাদের সমালোচনার এই ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে যে কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মাধ্যমে প্রবেশ করেছে, এই ইতিহাস না জানার কারণে অনেকে সাহাবায়ে কেরামের অতীত জীবনের এমন কিছু ঘটনা তুলে ধরে বলে এই ঘটনা কি সত্য নয়, তাহলে এটা বললে তো সমালোচনা হয়, হারাম হবে কেন? যেমন একটু আগে আমি বলেছি
রাসূলের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। সভাপতি ছিলেন স্বয়ং রাসূল, সদস্য ছিলেন সাহাবায়ে কেরাম। দুইজন সাহাবী নিজের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছিল। আর কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ বড় হয়ে গেছিল। আল্লাহ সতর্ক করে দিয়ে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাজিল করেছেন। তাহলে এখানে সাহাবায়ে কেরাম গুণ করেছিলেন বলে আল্লাহ সতর্ক করলেন, না দুষ করেছিলেন বলে? বলুন। দুষ। সাহাবায়ে কেরাম দুষ করেছিলেন, এইটুকু বলে, এরপরের কথা বলে না। এইটুকু বলে এরপরের কথা বলে না। কোরআনে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের কথা বলে, 3 নম্বর আয়াতের কথা বলে না। 2 নম্বর আয়াতে আছে সাহাবাগণ দুষ করেছিলেন। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সংশোধন হওয়ার মতো হয়ে গেছে, এই জন্য আমি মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। এখন যদি কোরআনের সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত মানে 3 নম্বর আয়াত মানে না, সে কত বড় ঈমানদার! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবে আর এক অংশ মানবে না? এমন জঘন্যতম ইত্রামি যারা আল্লাহর কিতাবকে নিয়ে করে, আল্লাহ বলেন তাদেরকে 2টা শাস্তি দেব। একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর বঞ্চনা, আর একটা পরকালের জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন 2 জন সাহাবী দোষ করেছিল। 3 নম্বর আয়াতে বলেছেন সংশোধন হওয়ার মতো হয়ে গেল, এই জন্য মাফ করে দিয়েছি। 2 নম্বর আয়াতটা মানে 3 নম্বর আয়াত মানে না। দোষ করেছিল মানে মাফ করে, সংশোধন হয়েছে মাফ করে দিয়েছি মানে না। সে সত্যই কোরআন মানে না কোরআনকে নিজের ভ্রান্ত মতবাদের পক্ষে দলিল গ্রহণ করে? কোরআন মানে না, কোরআনের যে অংশকে তার ভ্রান্ত মতবাদের পক্ষে দলিল হয় ওই অংশ ব্যবহার করে। কোরআনের যে অংশ মানলে তার ভ্রান্ত মতবাদ টিকে না, ওই অংশের নাম গন্ধ কোনোদিন মুখে উচ্চারণ করে না। সাহাবাদের কথা একটু সময়ের জন্য বাদ দিলাম। বলুন, একজন মুসলমান অতীত জীবনে গুনাহ করত, তওবা করে ছেড়ে দিয়েছে, আর কোনোদিন গুনাহ করে না। এই লোকটার কি খবর? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যেই ব্যক্তি গুনাহ করার পর যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, সেই ব্যক্তি আবারও বেগুনাহ হয়ে যায়। একজন সাধারণ মুসলমান যদি গুনাহ করার পরে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিলে পরে সম্পূর্ণ আবারও বেগুনাহ হয়ে যায়, সাহাবায়ে কেরাম সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আল্লাহর দৃষ্টিতে। তারা অতীত জীবনে গুনাহ করেছিলেন, শেষ জীবনে যথারীতি তওবা করার কারণে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন লাহুম মাগফিরাতুন মাগফিরাতুন মাগফিরাতুন, মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। তুই আর তোর বাপে গুনাহ করে তওবা করলে মাফ হইয়া যায়, আর তোর বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা সাহাবায়ে কেরাম তওবা করলে মাফ করতে পারস না। তোদের ঈমান অত বক্র কেন? তোরা এত বড় বদ্দিন কেন? এই সাহাবাদের সমালোচনা মুসলমান সমাজে প্রবেশ করেছে কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দ্বারা। কুখ্যাত মুনাফিক, এবার শুনুন তার ইতিহাস, যে ইতিহাসের মাধ্যমে মুসলমান সমাজে সাহাবায়ে কেরামের সমালোচনা প্রবেশ করেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোন মুসলমান কোন সাহাবীর সমালোচনা করেনি কোনদিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানায় কোন মুসলমান জীবনে কোন সাহাবার সমালোচনা করেনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে কোন মুসলমান, দুনিয়ার কোন মুসলমান কোন সাহাবীর সমালোচনা কোনদিন করেনি। এরপরে যখন আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানা, রাসূলের জমানা গেল, সমস্ত মুসলমান সাহাবা সমালোচনার থেকে পবিত্র। আবু বকরের জমানা গেল, দুনিয়ার সমস্ত মুসলমান সাহাবা সমালোচনার থেকে পবিত্র। হযরত উমরের জমানা গেল, সারা দুনিয়ার সমস্ত মুসলমান সাহাবা সমালোচনার থেকে এরা পবিত্র। উসমান রাদিয়াল্লাহু আনহুর জমানা যখন আসলো, তখন ইয়ামান দেশের এক কুখ্যাত ইহুদি পণ্ডিত ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে সাবা। সে দেখলো যে সারা দুনিয়ার সব মুসলমান একদল, একমত, একপথ আকীদা বিশ্বাসের বেলায়। সারা দুনিয়ার সব মুসলমানের আকীদা নবীগণ বেগুনাহ, সারা দুনিয়ার সব মুসলমানের একই আকীদা সাহাবাদের সমালোচনা করা হারাম। মুসলমান যতদিন পর্যন্ত
আকীদা বিশ্বাসের বেলায় একদল একমত একপথে থাকে, ততদিন পর্যন্ত মুসলমানদের বিশাল আন্তর্জাতিক পর্যায়ে দুইটা উপকার হয়। একটা উপকার হলো নিজেরা নিজেরা মারামারি কাটাকাটিতে লিপ্ত হয় না। ইমান আকীদার বেলায় যতদিন পর্যন্ত মুসলমান একদল থাকে, ততদিন নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি হয় না। আরেকটা উপকার হইল, মুসলমান যতদিন পর্যন্ত ইমান আকীদার বেলায় ঐক্যবদ্ধ থাকতে পারে, ততদিন পর্যন্ত কোনো বেঈমান কাফির দুনিয়ার কোনো মুসলমানের উপর হামলা করার সাহস পায় না। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা যখন দেখলো আবু বকরের যুগের সব মুসলমান ইমান আকীদার বেলায় একদল, উমরের যুগের সব মুসলমান ইমান আকীদার বেলায় একদল, কাজেই এই দুই যুগের মুসলমানের মধ্যে মারামারি কাটাকাটিতে উল্লেখযোগ্য কোন মারামারি কাটাকাটি নাই, এই দুই যুগের মুসলমানদের উপর বেঈমান কাফিররা হামলা করার সাহস পায় না। সুতরাং মুসলমানদেরকে দুর্বল করতে হইলে, মুসলমানদের ঐক্যকে ধ্বংস করতে হবে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে, মুসলমানদের মধ্যে দলাদলি কুন্দল সৃষ্টি করতে হবে, যেন নিজেরাই নিজেরাই মারামারি করে শত্রুদের মোকাবেলা করার মতো ফুরসত না পায়। এই কুবুদ্ধি করে কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান দেশ থেকে মদিনা শরীফে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, হুজুর, ইসলাম ধর্মটা যে সত্য এতদিন আমি বুঝতে পারিনি, এই জন্য এতদিন পর্যন্ত আমি ইহুদি ছিলাম। আজকে আমার বুঝে আসছে ইসলাম ধর্মটা সত্য, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া নি। হযরত উসমান সরল মনে বিশ্বাস করে এই কুখ্যাত মুনাফিক ইবনে সাবাকে কলেমা পড়াইলেন। মুসলিম জাহানের সবাই জানতে পারলো কুখ্যাত ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা উসমানের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে মুসলমান সমাজে প্রবেশ করলো। সমাজে প্রবেশ করে বিভিন্ন এলাকায় যায়। আজকাল দেখেননি অনেকে এই বিভিন্ন কৌশলে বিভিন্ন এলাকায় যায় আর বিভিন্ন কৌশলে লোক সমাগম ঘটাইয়া আসলে ওই সাবাই বদ্দিনী আকীদা সমাজে প্রচার করার জাল বুনে এই চক্রান্ত আমাদের সমাজে শুরু হয়ে গেছে। এইরকম এটাও কুখ্যাত ইবনে সাবার চক্রান্ত। এক এক এলাকায় যায়, এক এক প্রদেশে যায়, আর মানুষ একজন মুসলিম ইহুদি ছিল, উসমানের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে, অন্তত তার চেহারাটা দেখার জন্য যাওয়া দরকার। হাজারে হাজারে লাখে লাখে মুসলমানের সমাগম হয়। আসলেই কি একজন মুসলমানের সমাবেশে সমাগম হয়েছিল, না একটা কুখ্যাত মুনাফিকের সমাবেশে? কুখ্যাত মুনাফিকের সমাবেশে মুসলমান সমবেত হয়, তখন সে দাঁড়াই একটা বক্তৃতা দেয়। বক্তৃতাতে বলে, ও মুসলমানেরা, আমি তোমাদের এলাকায়, তোমরা তো জানো আমি উসমানের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি নও মুসলিম, আমাকে দেখার জন্য তোমরা এসেছ। আমি তোমাদেরকে দেখা দেওয়ার জন্য আসিনি, আমি এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে। কি ব্যাপার? তোমরা পুরাতন মুসলমান, তোমাদের ইমানে গুণে ধরেছে, আমি নতুন মুসলমান, আমার ইমান তাজা। তোমাদের ইমানের কোথায় গুণে ধরেছে, সেই গুণে ধরা সারাবার জন্য তোমাদের কাছে এসেছি, তোমাদের ইমানকে তাজা করার জন্য। মুসলমানরা তখন সেই বক্তার কাছে জানতে চায়, আমাদের ইমানে গুণে ধরল কোথায়? বলে, হ্যাঁ ঠিক আছে, এটা বলার জন্য তো এসেছি, শোনো তোমাদের ইমানে গুণে ধরল কোথায়। তোমরা বলো তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের কোন রক্ত সম্পর্কীয় কোন আত্মীয়? শ্বশুর কি নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? না, আবু বকর রাসূলের শ্বশুর রক্ত সম্পর্কীয় কোন ঘনিষ্ঠ আত্মীয় নন। মুসলমানদেরকে এই মুনাফিকটাই জিজ্ঞাসা করে, তোমরা বলো তো আবু বকর কি রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়? তারা বলে না। জিজ্ঞাসা করে, উমর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয়? তারা বলে না। জিজ্ঞাসা করে, হযরত উসমান কি রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়? তারা বলে না। এরপরে জিজ্ঞাসা করে, বলো তো তোমরা আলী রাসূলের আপন চাচাতো ভাই, আপনারা কি জানেন আলী রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা? আত্মীয়। তোমরা তো জানো ব্যাপারটা। উমর আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, উমর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, উসমান রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না। রক্ত সম্পর্কীয় আত্মীয় হলেন আলী। সেই আলীকে রাসূলের খেলাফত না দিয়া যারা আবু বকরকে খলিফা বানাইছে এরা জালিম অত্যাচারী, যারা উমরকে খলিফা বানাইছে এরা জালিম অত্যাচারী, যারা উসমানকে খলিফা বানাইছে এরা জালিম অত্যাচারী। আলীকে বাদ দিয়া যারা যারা খলিফা হইছে এরাও পাপিষ্ট জালিম অত্যাচারী। কারে কারে জালিম অত্যাচারী কিলো? এইখান থেকে সাহাবা সমালোচনা শুরু হইল। এখান থেকে সাহাবা সমালোচনা শুরু হইল। কোরআন হাদিসের দলিলের দ্বারা না কুখ্যাত মুনাফিকের চাপাবাজির দ্বারা? এই চাপাবাজির গুমরটাও ফাঁক হয়ে যাক। ইসলামের বিধানে খেলাফত আত্মীয়তার ভিত্তিতে হয় না, খেলাফত যোগ্যতার ভিত্তিতে হয়।
এই কথাটা মুসলমান ভুলে গেছিল। যে সমস্ত মুসলমান অল্প শিক্ষিত, অশিক্ষিত, এই সমস্ত মুসলমানদেরকেই এইরকম বিশাল সমাবেশ কইরা বক্তৃতারা দিত। শিক্ষিত মুসলমানের কাছে তার বক্তব্য বিকবে না, এই কারণে একই পলিসিতে বর্তমান যুগেও চলছে। শিক্ষিত ইসলামের উচ্চ শিক্ষায় শিক্ষিত মুসলমানদের সমাজে এরকম সমাগম ঘটায় না, অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদের সমাগম ঘটায় কারা? নবীগণকে গুনাহগার বলে যারা, সাহাবায়ে কেরামের সমালোচনা করে যারা। বলে বুঝলা কিনা তোমরা ইমান যে গুনাহ ধরছে? আলী রসুলের আপন চাচাতো ভাইকে বাদ দিয়া উমর, আবু বকরকে যারা খলিফা বানাইছো, উমরকে যারা খলিফা বানাইছো, উসমানকে যারা খলিফা বানাইছো, সবগুলি অত্যাচারী জালিম। এবং আবু বকর নিজেও আলীরে বাদ দিয়া নিজে খলিফা হইয়াছে, জুলুম করেছে। উমর নিজেও আলীকে বাদ দিয়া নিজে খলিফা হইয়া জুলুম করেছে আলীর উপর। উসমান নিজেও আলীকে বাদ দিয়া নিজে খলিফা হইয়া আলীর উপর জুলুম করেছে। আবু বকরকে জালিম সাব্যস্ত করলো, উমরকে জালিম সাব্যস্ত করলো, উসমানকে জালিম সাব্যস্ত করলো। তোমরা ইমান এইভাবে গুনে ধরছে। আমি নতুন মুসলমান হইয়া এইভাবে তোমাদের ইমানের গুনে ধরা ছাড়াইতে হয়েছি। ইবনে সাবার একটা বক্তৃতা আপনাদের শোনাইলাম, আর একটা বক্তৃতা বলবো। ইবনে সাবা আর একটা বক্তৃতাতে বলে, জিজ্ঞাসা করি তোমাদেরকে, তোমাদের ইমান আর আকীদাকে জিজ্ঞাসা করে জবাব দাও। বলো তো, হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? এই মূর্খ মুসলমানদের জিজ্ঞেস করতেছে, বলো ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী? তো লোকেরা বলে, মুসলমান যত বড় মূর্খই হোক এই কথাটা তো জানে, মুসলমান যত বড় মূর্খই হোক এই কথাটা তো জানে যে আমার নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তাই মূর্খ মুসলমানেরা জবাব দেয়, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের থেকে আমাদের নবী শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। তখন আবার জিজ্ঞাসা করে, বলো তো তোমরা এই কথা বিশ্বাস করো কিনা যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু আবারও দুনিয়াতে আসবেন? কি বলেন আপনারা? মুসলমানরা বলে বিশ্বাস করি। এখন কয়, যদি তিনি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী না হয়েও দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার দুনিয়াতে আসতে পারেন, আমার নবী সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েও বিদায় হওয়ার পরে আবার আসতে পারবেন না কেন? সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার হাজির নাজির দুনিয়াতে আসবেন। এই শিরকি কুফরি আকীদা কুখ্যাত মুনাফিক ইবনে সাবারে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিল। যে সমস্ত লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার দুনিয়াতে আসবেন বিশ্বাস করে না, এদের ইমানে গুণে ধরেছে। আবু বকর বিশ্বাস করে না, আবু বকরের ইমানে গুণে ধরেছে। উমর বিশ্বাস করে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার দুনিয়াতে আসবেন, উমরের ইমানে গুণে ধরেছে। উসমান বিশ্বাস করে না, উসমানের ইমানে গুণে ধরেছে। বলুন, সাহাবায়ে কেরাম জালিম অত্যাচারী, সাহাবায়ে কেরামের ইমানে গুণে ধরেছে। এই সমস্ত জঘন্যতম সমালোচনা সাহাবাদের মুসলমান সমাজে দাঁড়াইয়া করার মতো এই জঘন্যতম অপকর্ম কার মাধ্যমে মুসলমান সমাজে প্রবেশ করেছিল? কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মাধ্যমে মুসলমান সমাজে সাহাবাদের সমালোচনার দ্বার এইভাবে উদ্ঘাটন হয়েছিল। দুইটা ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা হয়েছে, আর পবিত্র আত্মা সাহাবায়ে কেরামের সমালোচনার মতো জঘন্যতম ভ্রান্ত মতবাদ কুখ্যাত মুনাফিক ইবনে সাবার কাছ থেকে মুসলমান সমাজে আমদানি করা হয়েছে। এইভাবে এখন বর্তমানে মুসলমানদের মধ্যেও নবীগণের দুষ্কুজে, সাহাবাগণের দুষ্কুজে এমন কিছু লোক পাওয়া যায়। নবীগণের দুষ্কুজে এমন লোক মুসলমান সমাজে আজকাল কিছু না কিছু পাওয়া যায়। সাহাবায়ে কেরামের দুষ্কুজে এমন কিছু লোক বর্তমান দুনিয়াতে কিছু না কিছু পাওয়া যায়। এদের মধ্যে একজনের নাম বলেই ফেলি, তিনি হলেন হযরত মাওলানা সাদ সাহেব। হযরত মাওলানা সাদ সাহেব তিনি বলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। একটা কুখ্যাত সাদ যদি 250 কোটি মুসলমানের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন বলতে পারে, তাইলে তিনি নিজে যদি ফরাইয়া পরীক্ষা নিয়া সব ছাত্র ফার্স্ট ডিভিশন পাইতো, এই কুখ্যাত সাদেই কইতো স্বজন প্রীতিমূলক ভাবে ফাঁস করাইয়া দিছে। এই জন্য বলেছি
যদি পরীক্ষাটাও রাসূল নিজেই নিতেন, যারা নবীগণের দুষ্কুদে, যারা সাহাবাগণের দুষ্কুদে, এরা বলার সুযোগ পাইতো, নিজেই পড়াইলো, নিজেই লেখাইলো, নিজেই পরীক্ষা নিল, আর নিজের সুনাম প্রচারের জন্য সবগুলি ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল। এই নবীর দুষ্কুদে যারা, এদের মুখটাকে চিরকালের জন্য বন্ধ করে দিয়ে, সাহাবায়ে কেরামের দুষ্কুদে যারা, এদের মুখটাকে চিরকালের জন্য বন্ধ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ নিজে এদের পরীক্ষা নিয়েছেন। এখন যদি ফার্স্ট ডিভিশন পায় ছাত্ররা, স্বজন প্রীতির অভিযোগ কার বিরুদ্ধে দিবে তোমরা? আল্লাহ যে পরীক্ষা নিলেন, আল্লাহর পরীক্ষায় কোন ডিভিশন পাইল তারা ছাত্ররা? একটু 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 আমরা যে একটু যাচাই করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই উম্মতের মধ্যে নেক কাজে সবচেয়ে বেশি অগ্রগামী হলেন মুহাজির সাহাবায়ে কেরাম, আর আনসার সাহাবায়ে কেরাম, আর অন্যান্য সাহাবায়ে কেরাম। সাহাবাদের তিন প্রকার সাহাবা আছেন। সাহাবাদের মধ্যে 3 প্রকার। একদল হলেন মুহাজির সাহাবায়ে কেরাম, একদল হলেন আনসার সাহাবায়ে কেরাম, আর একদল হলেন আনসারও না মুহাজিরও না কিন্তু রাসূলের সাহাবা। এই 3 দল সাহাবা এই উম্মতের মধ্যে নেক কাজের প্রতিযোগিতায় অগ্রগামী। নেক কাজের প্রতিযোগিতায় অগ্রগামী। অগ্রগামী ব্যাপারটা বুঝাতে গিয়ে আল্লাহ বলেছেন আল আউয়ালুন। আউয়ালুন, আউয়াল শব্দের বহুবচন। আউয়াল এর বাংলা হইল প্রথম, ইংরেজি হইব থার্ড না ফার্স্ট। তাহলে আল্লাহর পরীক্ষায় আনসার, মুহাজির এবং অন্যান্য সাহাবা থার্ড ডিভিশনে পাস করেছেন। সেকেন্ড ডিভিশনে না ফার্স্ট ডিভিশনে? এখন কই গিয়া কারে কইতে স্বজন প্রীতির অভিযোগ? পরীক্ষা তো আল্লাহ নিয়েছেন, সমস্ত সাহাবা ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। ফলাফল ঘোষণা করে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আমার নবীর সমস্ত সাহাবাগণের উপর আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। সমালোচনা কর গিয়া যা ভারস। আল্লাহ বলেন, আমি চিরকালের জন্য আমার নবীর সমস্ত সাহাবাগণের উপর সন্তুষ্ট। আল্লাহ যদি সমস্ত সাহাবাগণের উপর সন্তুষ্ট হয়ে যান, তাহলে খ্রিস্টানের দালালেরা আর কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দালালেরা অসন্তুষ্ট থাকলে সাহাবাগণের কি আসে যায়? বাংলা একটা বচন আছে, বচন বুঝেন? প্রবাদ। বাংলা একটা বচন আছে, শাক রান্ধি শুক্তি রান্ধি, আমার স্বামী যদি খায়, পাড়া আরিফরির কথায় আমার কি আসে যায়? শাক রান্ধি শুক্তি রান্ধি, স্বামী যদি খায়, আরিফরির কথায় আমার কি আসে যায়? সাহাবাগণ যা কিছু করে থাকেন, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে গিয়ে থাকেন, লানত প্রাপ্তদের সমালোচনায় সাহাবাদের কি আসে যায়? সেখানে আয়াতে আল্লাহ বলেছেন এরা সবাই ফার্স্ট ডিভিশন, চিরকালের জন্য আল্লাহ সন্তুষ্ট। যে তো ভবিষ্যতের ব্যাপার। এখানে অতীতের ব্যাপারে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাদেরকে মাফ করে দিলাম। মাগফিরাতুন, সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াতে সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন মাগফিরাতুন, 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 মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এই জন্য ক্ষমাপ্রাপ্তদের সমালোচনা হারাম, ক্ষমাপ্রাপ্তদের সমালোচনা হারাম, ক্ষমাপ্রাপ্তদের সমালোচনা হারাম। এখন আল্লাহ যে পরীক্ষা নিলেন, পরীক্ষার সাবজেক্টটা কি ছিল? একটা কথা বলে শেষ করব। আল্লাহ যে পরীক্ষা নিলেন, সাহাবাগণ হলেন ছাত্র, রাসূল হলেন উস্তাদ, এক্সামিনার কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ যে পরীক্ষা নিলেন, পরীক্ষার প্রশ্ন কি ছিল, সাবজেক্ট কি ছিল? এই 30 পারা কোরআনের সর্বমোট 114 সূরার প্রায় 6500 আয়াতের এক একটা আয়াত থেকে যদি এক একটা প্রশ্ন করা হইতো,
তাহলে সাহাবাদের পরীক্ষার জন্য 6,500 প্রশ্নের দরকার হইতো। আল্লাহ প্রশ্ন করেছেন মাত্র একটা, আমার নবীর কাছে যে 23 বছরে কোরআন শিখেছ, অন্তরে তাকওয়া হাসিল করেছ কিনা? এটাই কোরআন শিক্ষার সারমর্ম, এটাই কোরআন শিক্ষার সারমর্ম। যেহেতু কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই সমাবেশ, এই জন্য কোরআন শিক্ষার সারমর্মটা আপনাদের বোঝাবার জন্য এই আয়াতটা তিলাওয়াত করেছিলাম। কোরআন শিক্ষার সারমর্ম হলো অন্তরে তাকওয়া হাসিল করা। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে। এই তাকওয়া জিনিসটা কি? একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কিসের নাম? উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সুদা জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করলেন উমরকে। উমরকে প্রশ্ন করলেন, উমর, আপনি কি কাঁটাদার গাছে ভরা জঙ্গল দেখেছেন কোনোদিন? উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন, আপনি কি কাঁটাদার গাছের জঙ্গল দিয়ে গিয়েছেন কোনোদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন, যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন কোনো কাঁটা আমার গায়ে না লাগে। তখন উবাই বলেন, এইটার নামই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। গোটা দুনিয়াটাই একটা অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। এই জঙ্গলের ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। এই জঙ্গলের ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। কাজেই এই জঙ্গল পার হওয়ার সময় তোমার সাথে কোনো গুনাহ যেন কবরে না যায়, তবেই তোমার তাকওয়া হাসিল হইল। সারমর্ম হলো গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার নাম তাকওয়া। গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার নাম তাকওয়া। গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার নাম তাকওয়া। আপনারা এবার বলুন, কোন কোন সাহাবী গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হতে পারেননি? লাহুম মাগফিরাতুন, অর্থ কি? আমি তাদেরকে মাফ করে দিয়েছি, তাদেরকে মাফ করে দিয়েছি, তাদেরকে মাফ করে দিয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত সাহাবাগণ অতীত জীবনের সমস্ত গুনাহ, ভুল ত্রুটি, গুনাহ খাতা তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ করাইয়া পাক পবিত্র হইয়া তারা কবরে প্রবেশ করেছেন। এই জন্য নবীগণের উপাধি হইল মাসুম, আর সাহাবাগণের উপাধি হইল মাগফুর। নবীগণের উপাধি মাসুম, সাহাবাগণের উপাধি মাগফুর। মাসুম অর্থ জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ, আর মাগফুর অর্থ জীবনের সমস্ত গুনাহ মাফ করাইয়া বেগুনাহ। দুই বেগুনায় বেশ কম আছে কিনা? নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ। নবীগণ কেমন বেগুনাহ? জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ। সাহাবাগণ কেমন বেগুনাহ? রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহ করেছিল, তওবা করার কারণে আল্লাহ তাকে আবার বেগুনাহ বানিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবাগণ এইরকম বেগুনাহ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাই আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম। তাদের জীবনের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, মহা পুরস্কারের ঘোষণা দিলাম। সাহাবাগণ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করাইয়া পাক পবিত্র হইয়া আল্লাহর চিরসন্তুষ্টির ঘোষণা পাইয়া, জীবনের সকল গুনার ক্ষমার ঘোষণা পাইয়া, মহা পুরস্কারের ঘোষণা পাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে যে কোনো সাহাবীর সমালোচনা হারাম, হারাম, হারাম। সাহাবা সমালোচকরা যেই সাহাবীর সমালোচনা সবচেয়ে বেশি করে, নাম বলতে পারবেন কেউ? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু। সাহাবা সমালোচকরা যেই সাহাবীটার সমালোচনা সবচেয়ে বেশি করে, এই সাহাবীটা কত বড় পাপিষ্ঠ ছিল। আমি একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরে কথাটা শেষ করতেছি। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের একটা বৈশিষ্ট্য হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বৈশিষ্ট্য, তার সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর,
সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, আর নিজেদের বেলায় পরস্পরে সদয়। এটা কার গুণ? মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ। এটা কার গুণ? মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণের গুণ। এই গুণটা সবচেয়ে বেশি সমালোচিত মুআবিয়ার মধ্যে ছিল না। কতটুকু ছিল না, কতটুকু ছিল সেটা বোঝার জন্য ইসলামের স্বর্ণযুগের ইতিহাস থেকে একটি ঘটনা শোনায়। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা চক্রান্তের মাধ্যমে হযরত মুআবিয়া আর হযরত আলীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছিল। এই সময় তৎকালীন পৃথিবীর রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়ার কাছে চিঠি পাঠাইছিল, বলেছিল, শুনেছি আলীর সাথে তোমার যুদ্ধ বেঁধেছে, তুমি অনুমতি দিলে আলীর বিরুদ্ধে তোমাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য অস্ত্র শস্ত্র পাঠিয়ে দেব তোমার পক্ষে, সেনাবাহিনী পাঠিয়ে দেব তোমার পক্ষে, শুধু তোমার অনুমতির অপেক্ষায়। হযরত মুআবিয়া রোম দেশের খ্রিস্টান বাদশার প্রশ্নের জবাবে লিখলেন, এই রোমের কুত্তা, ইয়া কালবার রোম বলে ফেলেই সম্বোধন করেছে, এই রোমের কুত্তা, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলীর সাথে যদি আমার কোনো দ্বন্দ্ব থাকেই, এটা মুসলমানদের ঘরোয়া ব্যাপার, মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই স্মরণ রাখিস, আলীর বিরুদ্ধে যদি তুই সেনাবাহিনী পাঠাস, আলীর বিরুদ্ধে যদি তুই অস্ত্র পাঠাস, আলীকে পরাজিত করার জন্য, জেনে রাখিস আলীর পক্ষ হয়ে আমি তোর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হব। হযরত মুআবিয়ার চিঠিটা বুঝে থাকতে বলুন, কোরআনে যে আল্লাহ বলেছিলেন সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর আর নিজেদের বেলায় পরস্পরে সদয়, এই গুণটা মুআবিয়ার মধ্যে কিছু কম ছিল না, কড়ায় গন্ডায় বিদ্যমান ছিল। তো আল্লাহ যে গুণের কথা বলেছিলেন সেই গুণ যদি নবীর সাহাবীর মধ্যে পাওয়া যায়, সমালোচনাকারীদের মাথার দ্বারা পাথরে টক্কর দেওয়ার সমতুল্য হবে। তোমার মাথায় যদি পাথরের মধ্যে টক্কর দাও, পাথর চূর্ণ বিচূর্ণ হবে না, তোমার মাথায় চূর্ণ বিচূর্ণ হবে। ঠিক তেমনি ভাবে কোন কুলাঙ্গার যদি কোন নবীর কোন সাহাবীর সমালোচনা করে, সাহাবীর বিন্দু মাত্র আসে যায় না, তোর ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ কোরআনে যেসব ঘোষণা দিয়েছেন আমাদের মনে রাখা দরকার। একটা হলো অতীতের সমস্ত গুনাহ মাফ, আর একটা হলো আল্লাহ তাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট, আর একটা হলো উম্মত, যে কোনো উম্মতের উহুদ পাহাড় পরিমাণ নেক আমলের দ্বারা এত পুরস্কার পাবে না, সাহাবাদের প্রায় আধা কেজি গম আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহর দরবারে যেই পুরস্কার পাবে। কারণ সারা দুনিয়ার সমস্ত উম্মতের কুরবানি এত বড় নয়, রাসূলের যে কোনো সাহাবী আল্লাহর দ্বীনের কুরবানি, আল্লাহর দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের কুরবানি যত বড়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতের শেষের দিকে সাহাবায়ে কেরামের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর সাথে একাত্মতা পোষণ করবে যারা, তারাই সত্যিকারের দিনদার নির্ভেজাল মুসলমান। আল্লাহর ঘোষণার সাথে যারা একাত্ম হতে পারবে না, এরা বদ্দিন, এরা দিনদার নয়, এরা মুসলমান নামের ভেজাল। এই আয়াতের তাফসীরের আলোকে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সত্যিকারের দিনদার নির্ভেজাল মুসলমান হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া বাদে হইবে না, এখন আজান হইতো নামাজ হইতো, দোয়া বাদে করবা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছিলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরজমান হযরত